আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইরান এবং আমেরিকার যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি অবগত করার জন্য। আপনারা জানেন, তারপরেও সংক্ষিপ্তভাবে আমি এর পটভূমিটা আপনাদের সামনে নিয়ে আসছি। গত বছর জুন মাসে 12 দিন যুদ্ধ হয় এবং মূলত ইসরায়েল আক্রমণ করে এবং আমেরিকা তার সাথে যোগ দেয়। তখন আলোচনা চলছিল, আলোচনা শেষ হওয়ার আগেই তারা এই আক্রমণ চালিয়ে বসেছিল। এরপরে এবছরের 28শে ফেব্রুয়ারি আবার নতুন করে সম্মিলিতভাবে ইরানের উপরে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ শুরু করে। 40 দিন এক নাগাড়ে বিভিন্ন স্থাপনায় গোলাবারুদ গোলাবর্ষণ করে। তারপরে তারা নিজের থেকে যুদ্ধবিরতি ঘোষণা করে। এরপরে 11ই এপ্রিল পাকিস্তানে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট এবং তার নেতৃত্বাধীন প্রতিনিধি দল এবং ইরানের স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল ইসলামাবাদে আলোচনা করে, কিন্তু সেই আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়। এরপরে 17ই জুলাই 14 দফার একটা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে সই করেন এবং ইরানি প্রেসিডেন্টও সই করেন। তো কিন্তু এই 14 দফা সব শর্তগুলোই ভঙ্গ করেছে আমেরিকা। তারপরে ইরান এটা থেকে সরে আসে। যে হরমুজ প্রণালী নিয়ে এত কথা, যেখান দিয়ে দেশের মানে বিশ্বের প্রায় 20 ভাগ তেল রপ্তানি হয়, সেটা যুদ্ধের আগে খোলা ছিল, কিন্তু এখন এটা বন্ধ করে দিয়েছে ইরান। এটা তাদের বড় লিভারেজ পয়েন্ট। এখন তেলের দাম বিভিন্ন দেশে বেড়ে যাচ্ছে। আমেরিকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তাদের বিমানের জন্য যে ধরনের তেল লাগে সেটা আমেরিকাতে প্রসেস হয় না। আর যে আমেরিকার যে তেল সেটা এটার জন্য উপযোগী না, সেই জন্য তারা মধ্যপ্রাচ্য থেকে এই তেলগুলো নিয়ে প্রসেস করে তারপর ব্যবহার করে। তো তাদের যে রিজার্ভ ছিল, স্ট্র্যাটেজিক রিজার্ভ, সেটাও এই আগস্টের মোটামুটি 15 তারিখ অবধি চলতে পারে, তারপরে হয়তো শেষ হয়ে যাবে বা বড় ধরনের টান পড়বে। এবং পুরো বিশ্বব্যাপী এই এই বিমানের জ্বালানির একটা বড় ধরনের অভাব দেখা যেতে পারে। এই কারণে আমেরিকার একটা তাগিদ আছে যুদ্ধে একটা স্থিতি আনা, যুদ্ধটা শেষ করা। আবার প্রেসিডেন্ট ট্রাম্পের জন্যে এই যে মিড টার্ম ইলেকশন আছে আমেরিকার, সেইটা হবে নভেম্বরে। আবার ইসরায়েলের নির্বাচন অক্টোবরে হওয়ার কথা। এই সুতরাং একদিকে তেলের দাম বৃদ্ধি, তেলের স্বল্পতা, আমেরিকার ভোট, ইসরায়েলের ভোট, এই সব মিলায়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখান থেকে যুদ্ধ থেকে বের হয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু বের হওয়ার তেমন কোনো পথ পাচ্ছে না। বলা হচ্ছে কোনো তার জন্যে কোনো পথ খোলা নেই। তো সর্বশেষ যেটা অবস্থা হয়েছে যে গত রোববারে বড় ধরনের আক্রমণ চালানোর কথা ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। কারণ এখানে আরব আমিরাতের যিনি প্রেসিডেন্ট শেখ জায়েদ, উনি ফোন করেছিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মনিরকে বিষয়টা জানান এবং আসিফ মনির সঙ্গে সঙ্গে আমেরিকান কর্তৃপক্ষকে জানান। আবার এদিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স, উনিও আমেরিকায় কথা বলে এই যাতে কোনো প্রকার আক্রমণ না করে আমেরিকা, সেটা থেকে বিরত রাখার চেষ্টা করেছেন এবং ট্রাম্প তাদের কথা শুনেছেন। তার ফলে আর নতুন করে আক্রমণ হয়নি। এখন এই আক্রমণ না হওয়ার কারণটা হচ্ছে ইরানের সক্ষমতা। এবং ইরান বলেছিল
আমাদের এখানে একটা মিসাইল মারলে আমরা 10টা মিসাইল মারব। আমাদের যদি তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়, আমরা উপসাগরের আর কোনো দেশের কোনো বিদ্যুৎ কেন্দ্র, তারপরে জ্বালানি সরবরাহের যে ব্যবস্থাপনা, সবগুলো তারা ধ্বংস করে দেবে। এই জন্যে তারা দাবি ট্রাম্পকে অনুরোধ করেছেন যাতে উনি আক্রমণ থেকে সরে আসেন, এবং সেটাই হয়েছে। এখন হচ্ছে আমেরিকার তরফ থেকে এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে জোর চেষ্টা চালানো হচ্ছে। আবারও পাকিস্তান মধ্যস্থতার ভূমিকা নিয়েছে, এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী এবং পার্লামেন্টারি স্পিকার ওনারা আবার পাকিস্তানে যাবেন। তো ট্রাম্পের কথা অনুযায়ী খুব দ্রুতই সব কিছু হবে, কিন্তু অত দ্রুত হবে বলে মনে হচ্ছে না। এর কারণ হচ্ছে ইরান চেষ্টা করেছে পরিস্থিতিটিকে শান্ত করার জন্য। তারা আক্রান্ত হয়েছে এবং আক্রান্ত হওয়ার পরেই পাল্টা আক্রমণ করেছে। শেষের দিকে কোনো কোনো ক্ষেত্রে ইরান নিজের থেকেই কোনো কোনো জায়গায় হামলা করেছে, এবং ইরানের ড্রোন এবং অন্যান্য মিসাইলের পাশাপাশি বর্তমানে যে মিসাইলটা ব্যবহার করেছে খাইবার শিকান, এটা দারুণ প্রভাব ফেলেছে, কারণ এটা কোনোভাবেই কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সেটা রোধ করতে পারেনি। এর কারণ হচ্ছে যে এই মিসাইলটা লক্ষ্যবস্তুতে আঘাত হানার কিছু আগ দিয়ে তার ডাইরেকশন পরিবর্তন করে। এটাকে বলা হচ্ছে ডান্সিং মিসাইল। এবং আরও যে ইরানের কাছে কী ধরনের অস্ত্র আছে সেটা বলা যাচ্ছে না, কিন্তু ইরানের সামরিক সক্ষমতা এই পর্যায়ে যাবে এটা কেউ কল্পনাও করেনি। আরেকটা হচ্ছে যে চীন এবং রাশিয়ার সহযোগিতায় লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে এবং নিখুঁতভাবে আঘাত হানার জন্যে যে ধরনের সক্ষমতা দরকার ইরান সেটা অর্জন করেছে। সম্প্রতি শোনা গেছে যে চায়না ইরানকে অনেকগুলো কাঁধ থেকে ফায়ার করা যায় এমন ধরনের এন্টি এয়ারক্রাফট মিসাইল সরবরাহ করেছে। সুতরাং ইরানের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, ইরানের কষ্ট হচ্ছে, তাদের অনেক স্থাপনা ধ্বংস হয়েছে, অনেক লোক মারা গেছে, কিন্তু যারা আক্রমণ করেছে তারা খুব স্বস্তিতে আছে বলে মনে হচ্ছে না। ইসরায়েলের যে ক্ষতি কী পরিমাণ হয়েছে সেটা নিউজ ব্ল্যাকআউট থাকার কারণে পরে জানা যাচ্ছে না, বাট তারাও অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং খাইবার শিকানের এই ধ্বংসযজ্ঞ যদি আবার তাদেরকে ভোগ করতে হয়, তাহলে ইসরায়েলের অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা খেয়াল করুন যে উপসাগরীয় অঞ্চল থেকে আমেরিকান যে ঘাঁটি ছিল সেগুলো আস্তে আস্তে সরে গিয়ে এখন সবগুলো ইসরায়েলের ওখানেই তারা পুনঃস্থাপন করছে। এটা ইরানের জন্যে আগামী তার ভালো হবে যে এক জায়গায়, কারণ ইসরায়েলের আয়তন খুব বেশি বড় না, এক জায়গায় আরও বেশি মানে সরঞ্জামাদি থাকলে ধ্বংস করা সহজ হবে। তো ইরানের এই যে রণকৌশলটা অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়েছে। তারা প্রথমে তাদের কম মূল্যের এবং কম অ্যাকুরেট যে সমস্ত মিসাইল এবং ড্রোন ছিল সেগুলো ব্যবহার করেছে, এবং এইগুলো ব্যবহার করে আমেরিকার যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সেই মিসাইলগুলো প্রায় শেষ হয়ে যাওয়ার পথে, মানে বেশ টান পড়েছে। এখন এমনও বলা হচ্ছে যে এই ফ্রন্টে, অর্থাৎ উপসাগরীয় ফ্রন্টে এত গোলাবারুদ ব্যবহার করা হয়েছে, এখন যদি অন্য কোনো জায়গায় যুদ্ধ লাগে তাহলে আমেরিকার জন্য কঠিন হয়ে যাবে সেটা প্রতিস্থাপন করা। আর যে সমস্ত মনিটরিং সিস্টেম ছিল, যেমন রেডার বা অন্যান্য সেন্সর ছিল, সেগুলো মোটামুটি ধ্বংস হয়ে গেছে। সুতরাং বলা হচ্ছে যে আমেরিকা এখন কিছুটা মানে
কানও শোনে না, চোখেও দেখে না, অর্থাৎ এই সরঞ্জামাদিগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে। তো এই অবস্থায় যুদ্ধের এই সর্বশেষ অবস্থা, পাকিস্তানে আবার ইরানি প্রতিনিধি দল আসবেন, আমেরিকানরাও আসবেন। এখন এ বিষয়ে কোনো কিছুই প্রকাশ করা হয়নি বা এখনও নিশ্চিত হয়নি হলে, এবং এটা প্রতিদিনের আপডেট হতে পারে। কারণ ইরানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে বিশ্বাসযোগ্য কাউকে পাচ্ছে না আমেরিকার তরফে, যার সাথে কথা বলা যায় এবং যিনি কথা রাখবেন। কারণ তারাই কথা দেয়, আবার তারাই ওয়াদার বরখিলাপ করে। তো এই পরিস্থিতিতে আমাদের অনিশ্চিত পরিস্থিতির সামনে আছে। এইটুকু বলা যায়, ইরান এই যুদ্ধের মাধ্যমে অনেক বেশি শক্তিশালী হিসেবে নিজেকে প্রমাণ করেছে, এবং এই ধরনের যুদ্ধে টিকে থাকার জন্য যে ধরনের সামর্থ্য দরকার, সেই সামর্থ্য তারা অর্জন করেছে, যেটা আমেরিকা বা ইসরায়েল কল্পনাও করেনি। আমরা সবাই দোয়া করি যেন এই পরিস্থিতির তাড়াতাড়ি অবসান হয়, সবাই যেন ভালো থাকে, মানুষ যেন নিহত না হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।